আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বাংলা ব্যাকরণের সবচেয়ে কনফিউজিং দুইটা টপিক নয়ী বহুব্রীহি এবং নয়ী তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব। সমস্ত পদে নাবোধক শব্দ থাকলে কখন নয়ী বহুব্রীহি হয়, কখন নয়ী তৎপুরুষ সমাস হয়। আমাদের পরীক্ষায় কি দেওয়া থাকে? পরীক্ষায় একটা সমস্ত পদ দেওয়া থাকে। আমি আবার বলতেছি, পরীক্ষায় কখনো ব্যাস বাক্য দেওয়া থাকে না, পরীক্ষায় দেওয়া থাকে সমস্ত পদ। এই সমস্ত পদ দেখেই আপনার সমাস নির্ণয় করতে হবে। তো আমি এই যে বোর্ডে কিছু সমস্ত পদ লিখছি, বেকার, নাবালক, বেয়াদব, বেআইনি। এই সমস্ত পদ দেখে আমরা কিভাবে বলে দিব এটা কি নয়ী বহুব্রীহি নাকি নয়ী তৎপুরুষ সমাস। আমরা জানি আমার একটা সমস্ত পদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। আমরা জানি আমার যে বহুব্রীহি সমাস, এই বহুব্রীহি সমাস তৃতীয় একটা পদের অর্থ দেয়। তৎপুরুষ সমাস কোন পদের অর্থ দেয়? তৎপুরুষ সমাস পরপদের অর্থ দেয়। তাহলে আমরা এখন কি বলতে পারি? নয়ী বহুব্রীহি এবং নয়ী তৎপুরুষ সমাস আমরা কেমনে চিনবো? দেখবো আমার যে সমস্ত পদটা আছে, এই সমস্ত পদ এটা কি পূর্বপদের অর্থ দেয় নাকি পরপদের অর্থ দেয় নাকি তৃতীয় একটা পদের অর্থ দেয়। দেখেন, এই সমস্ত পদটা যদি তৃতীয় একটা পদের অর্থ দেয় তাহলে একটা বহুব্রীহি সমাস। এই সমস্ত পদ যদি পরপদের অর্থ দেয় তাহলে হচ্ছে তৎপুরুষ সমাস। এবার আমার যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো আমি বিশ্লেষণ করব। দেখেন, বেকার। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, তোমরা যখন এই সমাস নির্ণয় করবা তখন চোখ বন্ধ করে ওই জিনিসটাকে একটু চিন্তা করবা। একটু বেকার, আপনি একটু চোখ বন্ধ করেন অথবা মনের মধ্যে এই বেকারের একটা ছবি আঁকেন অথবা চিন্তা করেন আপনার সামনে একটা বেকার আসলো। তাহলে এই যে বেকার আমি বললাম, বেকার দিয়ে আপনি কি বুঝলেন? কাকে বুঝলেন? বেকার দিয়ে আসলে আমরা বুঝলাম একটা ব্যক্তিকে। আমি যদি বেকার বলি তাহলে আমার চোখের সামনে যেটা ছবি আসে সেটা কার ছবি আসে? একটা ব্যক্তির ছবি আসে, তাই না? যার কোনো কাজ নাই, বেকার। একটা ব্যক্তি যার কোনো কি নাই, কাজ নাই। তাহলে কোন পদের অর্থ প্রাধান্য পাইছে? বে আর কার। কার মানে হচ্ছে কাজ। তাহলে বেকার বললে আমরা কি কোনো কাজকে বুঝি নাকি বেকে বুঝি? দেখেন, আমি যখন বেকার বলতেছি তখন আমি কোনো কাজকেও বুঝি না, বেকেও বুঝি না, বুঝতেছি একটা ব্যক্তিকে যার কাজ নাই। তাহলে আমি বের অর্থ পাইলাম না, কারের অর্থ পাইলাম না, পাইলাম কার অর্থ? তৃতীয় একটা পদের অর্থ। যদি আমি তৃতীয় কোন পদের অর্থ প্রাধান্য পাই সেটা কোন সমাস? বহুব্রীহি সমাস। যেহেতু আগে নাবোধক শব্দ আছে তাহলে এটা কোন বহুব্রীহি? নয়ী বহুব্রীহি। এবার আসেন নাবালক। আচ্ছা, আপনার মনের সামনে, চোখের সামনে একটা নাবালকের ছবি চিন্তা করেন তো। আপনার সামনে একটা নাবালক আসছে, কে আসছে? আপনার চোখের সামনে কাকে দেখতেছেন আপনি? যদি চিন্তা করেন আমার সামনে একটা নাবালক, একটা ছবি চিন্তা করেন, কাকে দেখলেন? দেখলেন শিশু বা বাচ্চাকে, যারা এখনো বালক হয়ে উঠে নাই। বিষয়টা তাই না? আমি যখন নাবালক বললাম আসলে আলটিমেটলি আমি কিন্তু বালককেই বুঝতেছি, বালক, তাই না? বিষয়টা আমি যখন নাবালক, আপনার চোখের সামনে দেখবেন হচ্ছে বালকের মতন একটা বাচ্চা শিশু দৌড়াচ্ছে, বালকের সামনে বাচ্চা বা শিশু আসছে, তাই না? বাচ্চা বা শিশুর ছবি আপনি কল্পনা করলেন। তাহলে আমি নাবালক যখন বললাম তখন এই যে বাচ্চা বা শিশু আসলে আলটিমেটলি আমি এই বালকটাকেই বুঝতেছি। কোন পদের অর্থ? পরপদের অর্থ। যদি পরপদের অর্থ প্রাধান্য পাই তাহলে সেটা কোন সমাস? তৎপুরুষ সমাস। যে আগে নাবোধক শব্দ আছে তাহলে নয়ী তৎপুরুষ সমাস। এবার আসেন বেয়াদব। কয়টা অংশ আছে? একটা হচ্ছে বে আর হচ্ছে আদব। আদব মানে কি? শিষ্টাচার। আপনি যখন বেয়াদব বললেন আপনার চোখের সামনে কে আসছে? কাকে চিন্তা করতেছেন? একটা ব্যক্তিকে চিন্তা করতেছেন, যে ব্যক্তির কোনো কি নাই, আদব নাই, শিষ্টাচার নাই, ভদ্রতা নাই, এরকম একটা ব্যক্তিকে আপনি চিন্তা করতেছেন। তাহলে আপনি কাকে বুঝছেন? বেকে বুঝছেন নাকি আদবকে বুঝছেন? আসলে আমি বেয়াদব যখন বললাম তখন আমি বেকেও বুঝি নাই, আদব আদবকেও বুঝি নাই। কাকে বুঝছি? একটা ব্যক্তিকে, যার মধ্যে কি নাই, ভদ্রতা নাই, শিষ্টাচার নাই, আদব নাই। তার মানে আমি বুঝছি কাকে? তৃতীয় একটা ব্যক্তিকে। তৃতীয় কোনো কিছুকে যদি বুঝি তাহলে সেটা বহুব্রীহি সমাস। যেহেতু আগে নেগেটিভ আছে, নয়ী বহুব্রীহি সমাস। এবার আসেন বেআইনি। বেআইনি বলতে আসলে কি বোঝা যায়? আবার দেখেন, আমি বেয়াদব বলতে যেরকম তৃতীয় একটা ব্যক্তিকে বুঝছি, আমি বেআইনি বললে এরকম কোন তৃতীয় একটা ব্যক্তিকে কি বুঝি? বুঝি না কিন্তু। দেখেন, বে আইনি, বেআইনি বলতে আসলে তাহলে আমরা কি বুঝতেছি? আসলে
আইনি বলতে আমি যে জিনিসটাকে বুঝি, বেআইনি বললে ঠিক উল্টা ভাবে ওই জিনিসটাকে বুঝি। আবার বলতেছে, আইনি বলতে আমি যে জিনিসটাকে বুঝি, বেআইনি বললে ঠিক ওই আইনের উল্টা রূপটাকে আমি বুঝতেছি। যেহেতু আমি তৃতীয় কোনো জিনিসকে বুঝি না, এই আইনি জিনিসটাকে উল্টা ভাবে বুঝি, তার মানে এটা হচ্ছে পরপদী অর্থ প্রাধান্য পাইছে। যদি পরপদী অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা কি তৎপুরুষ, যেটা আগে নেগেটিভ আছে, নই তৎপুরুষ সমাস। নিরক্ষর, আচ্ছা এখানে কয়টা পদ আছে, নি আর এটা হচ্ছে অক্ষর। নিরক্ষর যখন আমি বলি তখন নিরক্ষর বলতে আসলে আমি কাকে বোঝাই, একটা ব্যক্তিকে বোঝায় যার মধ্যে কোনো অক্ষর জ্ঞান নাই। তাইলে এখানে কার কোনটা কোন পদের অর্থ, নি অক্ষর, আমি অক্ষরকে বুঝতেছি, অক্ষরকে কিন্তু বুঝি না। নিকে বুঝতেছি, নিকেও কিন্তু বুঝি না। বুঝতেছি কাকে, একটা ব্যক্তিকে। তৃতীয় পদের অর্থ, যদি তৃতীয় পদের অর্থ দেয় তাহলে বহুব্রীহি সমাস, নিরক্ষর নই বহুব্রীহি সমাস। বেসরকারি, বেসরকারির মধ্যে দুইটা অংশ আছে, বে আর সরকারি। বেসরকারি বলতে আপনি কি, যে আগে যেরকম আমরা নিরক্ষর বললে একটা তৃতীয় একটা ব্যক্তিকে বুঝছে, বেসরকারি বললে এরকম তৃতীয় কোনো কিছু কি বোঝা যায়, যায় না। কিন্তু আমরা দেখেন সরকারি বলতে যে জিনিসটাকে বুঝি, বেসরকারি বলতে ঠিক উল্টা ভাবে নেগেটিভ ওই জিনিসটাকে বুঝি আমি। আচ্ছা তাহলে কোন পদের অর্থ প্রাধান্য পাইছে, পরপদের অর্থ প্রাধান্য পাইছে। যদি পরপদের অর্থ প্রাধান্য পাই তৎপুরুষ সমাস, যেটা আগে নেগেটিভ আছে, তাহলে নই তৎপুরুষ সমাস। বেঈমান, বেঈমান বললে কারে বুঝেন, বেঈমান, তো এই যে আমার চোখের সামনে যে আসলো বেঈমান, আমি বলার সাথে সাথে বেঈমান বলতে আমি বুঝলাম একটা ব্যক্তিকে, যার কি নাই, ঈমান নাই, যে বিশ্বাসঘাতক একটা ব্যক্তিকে আমি বুঝছি বেঈমান, তাই না? তাহলে আমি পূর্বপদের অর্থ বুঝি নাই, পরপদের অর্থ বুঝি নাই, বুঝছি কাকে, তৃতীয় একটা পদের অর্থ। তৃতীয় একটা ব্যক্তিকে যদি আমি তৃতীয় পদের প্রাধান্য যদি পাই, তাহলে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস, যেটা আগে নেগেটিভ আছে, নই বহুব্রীহি সমাস। অনভিজ্ঞ, অনভিজ্ঞ, অভিজ্ঞ বলতে আমরা কাকে বুঝি, একটা ব্যক্তিকে বুঝি যার কি আছে, অভিজ্ঞতা আছে। অনভিজ্ঞ বলতে কাকে বুঝি, একটা ব্যক্তিকেই বুঝি যার অভিজ্ঞতা নাই। তার মানে হচ্ছে অভিজ্ঞ বললেও আমি ব্যক্তিকে বুঝি, অনভিজ্ঞ বললেও আমি ব্যক্তিকে বুঝি। কোন পদের প্রাধান্য পাইছে, পরপদের প্রাধান্য পাইছে। তাইলে অনভিজ্ঞ বলতে আমরা কি বুঝতেছি, অভিজ্ঞ বলতে যে ব্যক্তিটাকে বোঝাচ্ছে, অনভিজ্ঞ বলতে উল্টা ভাবে ওইরকম একটা ব্যক্তিকে বোঝাচ্ছে যার কোনো কিনা অভিজ্ঞতা নাই। আলটিমেটলি আমি পরপদের অর্থটাকে বুঝতেছি, তাহলে এটা হচ্ছে কি সমাস, তৎপুরুষ। যেহেতু আগে নেগেটিভ আছে, নই তৎপুরুষ সমাস। এখন আপনি যখন নই বহুব্রীহি আর নই তৎপুরুষ যখন পড়বেন, সবগুলো উদাহরণ আপনি একটু মিলাবেন, দেখবেন এই যে আমার যে এই সমস্ত পদ আছে, এই সমস্ত পদ দিয়ে আপনি যখন তৃতীয় কোনো জিনিসকে আপনি বুঝবেন, তখন সেটা কি হবে, নই বহুব্রীহি সমাস হবে। যদি পরপদের অর্থ বুঝায় তখন হবে নই তৎপুরুষ সমাস হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই।